ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ ক্লাস পিপি এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 2024-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি আমি। তাই পিপি বা প্রাক প্রাথমিক শ্রেণীর বন্ধুরা অবশ্যই ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে। দেখো, সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। দেখো, ফুল মার্কস 10 মানে 10, সময় 20 মিনিট, সাবজেক্ট ইংলিশ। দেখো, এখানে নেম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বার এখানে তোমরা তোমাদের রোল নাম্বার, স্কুলের রোল নাম্বার লিখবে, নেম অফ দ্য স্কুল এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে বা তোমাদের স্কুলের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই অরিজিনাল প্রশ্নপত্রটি তৈরি। নেক্সট আমরা দেখে নেব, প্রথমে এক দাগে কি বলেছে দেখে নাও। রাইট দ্য স্মল লেটার্স মানে কি, ছোট হাতে অক্ষর লেখো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথমে আমরা দেখে নেব, দেখো এফ, এখানে দেখো ছোট হাতের এফ, এখানে বড় হাতের এন আছে, দেখো ছোট হাতের এন লিখলাম। এখানে দেখো বড় হাতের এইচ আছে, ছোট হাতের এইচ লিখতে হবে। এল আছে দেখো বড় হাতের, এখানে ছোট হাতের এল। তাহলে আমরা এই এফ দেখে দেখে ছোট হাতের এফ, এইচ দেখে দেখে দেখো ছোট হাতের এইচ, এনকে ছোট হাতের এন, এলকে ছোট হাতের এল লিখে দিলাম। এবার নেক্সট আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব। 2 দাগে কি বলছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স। এখানে দেখো এলোমেলোভাবে শব্দগুলো লেখা আছে, এই অক্ষরগুলো বা লেটারগুলো সাজানো আছে। দেখো TUSR, এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। দেখো RSTU, তাহলে এটি সঠিকভাবে সাজিয়ে লিখলাম, এর জন্য কিন্তু 2 মার্ক বরাদ্দ। এবার নেক্সট আমরা দেখে নেব 3 দাগে কি বলেছে। দেখো সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো নিচের ছবিগুলো দেখো এবং শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো একটা টুপির ছবি মানে ক্যাপ মানে টুপি। দেখো এই ঘরে শূন্যস্থান ছিল, এখানে সি লিখে দিয়েছি আর এখানে এপি লেখা, তাহলে CAP, ক্যাপ মানে টুপি হয়ে গেল। এবার দেখো বি দাগে এখানে একটা কুকুরের ছবি আছে, আমরা জানি ডগ মানে কুকুর, শুধু OG দেওয়া আছে, এই ঘরে শূন্যস্থান ছিল, আমি ডি লিখে দিয়েছি, তাহলে হয়ে গেল দেখো DOG, ডগ মানে কুকুর হয়ে গেল। নেক্সট আমরা দেখো সান, এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি সি দাগে আছে, এখানে সূর্যের ছবি আছে, আমরা জানি সূর্যকে ইংরেজিতে বলা হয় সান, তাহলে এই ঘরে দেখো শূন্যস্থান ছিল আর এখানে UN লেখা, তাহলে আমরা এস লিখে দিলাম, SUN, সান হয়ে গেল, সান মানে সূর্য। ডি দাগে দেখো একটা আমের ছবি আছে, আমরা জানি আমকে ইংরেজিতে বলা হয় ম্যাঙ্গো। দেখো এই ডির ঘরে প্রথম যে ঘর রয়েছে এখানে কিছু লেখা ছিল না, শূন্যস্থান ছিল, আর পরের ঘরে লেখা আছে ANGO, তাহলে আমি একটা এম বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কি ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো হয়ে গেল। এবার পরের পৃষ্ঠা, এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। পরের পৃষ্ঠা দেখে নেওয়া যাক। এখানে কি বলছে, ম্যাচ দ্য লেটার্স উইথ দ্য পিকচার। দেখো এই যে লেটারগুলো আছে, এই যে অক্ষরগুলো আছে, এই অক্ষরের সঙ্গে এই যে পিকচার ছবিগুলো আছে, এই ছবিগুলোকে মেলাতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম এখানে দেখো কে, তাহলে এখানে এই ঘুড়ির ছবি আছে, কাইট, আমরা জানি কাইট মানে ঘুড়ি, এই কাইটের প্রথম অক্ষর কে দেওয়া আছে, তাহলে এই ঘুড়ি। তারপর দেখো এস, এইখানে এস মানে জামা, এখানে দেখো শার্ট, এস থেকে হয় শার্ট মানে জামা। তারপর দেখো এফ থেকে হয় ফ্রগ মানে হচ্ছে ব্যাং। তারপর দেখো ই থেকে হচ্ছে এগ মানে ডিম। দেখো এগের প্রথম অক্ষর বা লেটার দেওয়া আছে ই, তাহলে কে থেকে হচ্ছে কাইট মানে ঘুড়ি, এস থেকে শার্ট মানে জামা, এফ থেকে ফ্রগ মানে ব্যাং, ই থেকে এগ মানে ডিম। নেক্সট আমরা দেখো 5 দাগে কি বলেছে, 5 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। রাইট নিটলি, দেখো রাইট নিটলি, দেখে দেখে সুন্দর করে লেখো। দেখো এগুলো হাতের লেখা করতে বলছে, মানে উপরে যা লেখা আছে দেখে দেখে এই বক্সগুলোতে লিখতে হবে। প্রথমে লেখা আছে দেখো FAN, ফ্যান,
তোমরা এই যে খালি বক্স আছে এই জায়গায় লিখবে, আমি যেভাবে লিখে দিয়েছি FAN, তোমরা নিজেরা লিখবে পরীক্ষার খাতায়। তারপর দেখো বি দাগে আছে BAG ব্যাগ, তোমরা দেখে দেখে এই ব্যাগ কথাটি এই ঘরটায় লিখবে। তারপর দেখো সি দাগে আছে PEN, এই পেন কথাটি তোমরা এই বক্সে PEN, পেন মানে কলম, এই পেন কথাটাই তোমরা দেখে দেখে লিখবে। তারপর দেখো ডি দাগে এখানে বুক আছে BOOK, এই বুক কথাটি এখানে তোমরা দেখে দেখে লিখবে। তাহলে প্রশ্নপত্রটি কমপ্লিট হয়ে গেল। পিপির ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটি কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।